জুন মাসের 16 তারিখে এখানটা গুলি খাইছে। এই মনে করেন আছে না ধানমন্ডি পোপলায় 3টা বাজে আমি ছেলে শুনি মারা গেছে। ছেলেরা মোবাইল নিয়ে গেছে। মোবাইলে বলে আপনি কে আমি কে আপনি কে আপনার ছেলে মারা গেছে। আমি কি আমার ছেলের নাম কি নাম বলতে পারে নাই। আমার ছেলের নাম কেউ জানে না। তারপরে মোবাইলের দিয়া নাম্বার দেয়া তারপরে আমার জানায়। আমি হ্যাঁ এটা আমার ছেলের শাহজাহান, এইটা আমার ছেলের শাহজাহান কি মারা গেছে। পিছন থেকে গুলি করেছে। এনাম মেডিকেল নেওয়ার পরে 10 মিনিট ছিল, আমাদের ফোন করছে ছাত্ররা যে ভাই আপনার ভাই গুলি খাইছে, আপনারা একটু তাড়াতাড়ি চলে আসেন। গেলাম, যাওয়ার পরে খালি একবার তাকাইলো, তাকানোর পরে বলে আমার আইসিইউতে নেন। নেওয়ার পরে আধা ঘন্টা পরে মারা গেছে। এই আন্দোলনে অংশ করবার যায় আমার পোলা রাত 9:40 মৃত্যুবরণ করছে, শহীদ হয়েছে। হ্যাঁ, আমি আলোকের সামনে লইয়া সরদি হাসপাতাল লইয়া গেছি, কোনো হাসপাতালেও ঠিক মতন ট্রিটমেন্ট পায় নাই। সে আমার হাসপাতালে নেওয়ার সময় বলছে বাবা আমি তোমার মনের আশাটা পূর্ণ করতে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। আমার বাবা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক থানার সদস্য সচিব জনাব এম এ হান্নান। উনি আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ পারভেজ হোসেন। 2013 সালে ডিসেম্বরে 2 তারিখ গুম হয়। তো 11 বছর যাবৎ আমি আমার হাজবেন্ডকে এখানে সেখানে অনেক জায়গায় খুঁজতেছি। তো হাসিনা সরকার থাকা অবস্থা আমার হাজবেন্ডের কোনো খোঁজ খবর কোনো হদিশ আমরা পাইনি। 5ই আগস্ট থেকে 6 তারিখে ঈদে 3 জন বের হয়েছে, 2 জন বের হয়েছে। তারপরে 2 দিন পরে মাইকেল চাকমা বের হয়েছে। তো 2 জন বের হওয়ার পরে 3 জন, মোট চাকমাকে নিয়ে 3 জন। তো এখন আমরা আশাবাদী যে আমাদের লোক ফিরে আসবে। 2011 সালের নভেম্বরের 27 তারিখে 26 তারিখে গেছিল যে খুলনা রুট মার্চ। ওইখান থেকে সকালবেলা ভোর 5টায় আইছে, রাতের 10টার সময় ওরা ধরে নিয়ে গেছে। ধরে নেওয়ার পরে আমরা 8 দিন পরে তার লাশ পাইছি ধলেশ্বরী নদী। র্যাব ধরে নিচ্ছে, র্যাব 2। 13/8/2012 সালে গুম করে যে নিয়ে গেছে, ওনার আর লাশ টাশ কোনো কিছু পাই নাই। ডিবি বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় র্যাব জায়গায় আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আর ওনার কোনো সন্ধান পাই নাই।